21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস, সেদিনই গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে ফিরহাদ হাকিমের কটাক্ষ যে যেখানে সারা দেশে গণতন্ত্র হত্যা করেছে বিজেপি, সেখানে এই রাজ্যে গণতন্ত্র হত্যা দিবসের তারা ডাক দিচ্ছে, এটা হাস্যকর বিষয়টা। উনি অন্যান্য ধর্মের মানুষকে দুর্ভাগা বলেন, সুতরাং ওনার একটা কথার উত্তর দেওয়ার রুচি আমার নেই। আমি শুধু একটা কথা বলি, বিজেপি যদি গোটা দেশে গণতন্ত্র হত্যা করতো তাহলে এবার নির্বাচনে বিরোধীরা এত ভালো ফল করলো কী করে? যে কংগ্রেস পরপর দুবার প্রধান বিরোধী দল হতে পারেনি সেই কংগ্রেস ৯৯টা আসন পেল কী করে? যদি বিজেপি গণতন্ত্র হত্যা করতো উত্তরপ্রদেশের রেজাল্ট এত খারাপ হলো কী করে? সুতরাং বিজেপি ডেফিনেটলি ডেমোক্রেটিক পার্টি। একটু আয়নার সামনে দাঁড়িয়ে তাকান আয়নার দিকে যে আপনারা কী করছেন, আপনার দলটা কী করছে। এবং 21শে জুলাই যে একটা ভাবনা ছিল, সেদিন সিপিএম বহু কংগ্রেস কর্মীর ওপরে গুলি চালিয়েছিল, অনেকের মৃত্যু ঘটেছিল। সেই আদর্শটা কি রয়েছে, সেই ভাবনাটা কি রয়েছে? সেই মানুষগুলো এখন বেঁচে থাকলে তারা কি বলতো? নির্বাচনের জয়কে শহীদদের উৎসর্গ করবেন বলেছেন মমতা ব্যানার্জি। না, সে উনি করুন, আমার আপত্তি নেই, কিন্তু কথা হচ্ছে সেই ভাবনা, সেই আদর্শটা কি রয়েছে এখন? সব কবে শেষ হয়ে গেছে। সেই মানুষগুলো যদি বেঁচে থাকতো তারা আজকে বলতো যে আমরা কি করেছি, কার জন্য লড়েছি। তারা তাদের গণতান্ত্রিক সমাজের জন্য লড়েছিল, তারা তো চাইছিল একটা মুক্ত সমাজের জন্য লড়াই করতে। আজকে এমন একটা সমাজ এরা পশ্চিমবাংলায় তৈরি করেছে, না গণতন্ত্র না মুক্ত সমাজ, একটা ভয়ঙ্কর নিয়ন্ত্রিত সমাজ, একটা ভয়ঙ্কর হিংসাশ্রয়ী সমাজ, যেখানে ওই জয়ন্ত সিংরাই সমাজকে কন্ট্রোল করে, যেখানে হাত কাটা কান কাটা গাল কাটারাই সমাজকে কন্ট্রোল করে। এটার জন্য তারা কিন্তু জীবন দেয়নি। সুতরাং গাজোয়ারি করে করতেই পারে, কিন্তু আবার বলছি যে সেই আদর্শ হারিয়ে গেছে। এরা মাটির তলায় পুঁতে দিয়েছে, ওই ভিক্টোরিয়া হাউসের সামনেই পুঁতে দিয়েছে এরা। একটা বিষয় বিমলবাবু, দলে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, মানে বিজেপিতে এই বিষয়টা বারবার আমরা দেখেছি সামনে এসেছে। এবং সম্প্রতি কেন গতকালই হুগলির পান্ডুয়াতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি গিয়েছিলেন এবং দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়েছেন। দলীয় কর্মীদের যেটা বক্তব্য যে তৃণমূলের কিছু দালাল নেতা এই বিজেপিতে ঢুকে দলটাকে শেষ করে দিচ্ছে। আপনারও কি তাই মনে হয় যে তৃণমূলের কিছু নেতার বিজেপিতে ঢুকে যাওয়ার কারণেই এরকম অবস্থা? আমি মনে করি, আমি মুখপাত্র হিসেবে সবাইকে একটাই কথা বলবো, যা ক্ষোভ সেটা দলের ভেতরে জানান, বাইরে জানানোর কোনো কারণ নেই। বিজেপি একটি গণতান্ত্রিক দল এবং দলের মধ্যে যদি কোনো মতামত জানানো হয় অবশ্যই তারা জানান, জেলা কমিটির মিটিংয়ে জানান, রাজ্য কমিটির মিটিংয়ে যারা রাজ্য কমিটির সদস্য তারা জানাতে পারেন, কিন্তু এমন কিছু করা উচিত নয় যাতে সেগুলো নিয়ে বাইরে চর্চা হতে পারে। এটা দলের ভাবমূর্তির পক্ষে ভালো নয়। এর বাইরে এটা নিয়ে কিছু বলা মুশকিল আমার। জয়প্রকাশ মজুমদার তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী বিজেপির শেষ পেরেকটা পুঁতে দিয়েছে। এখন ওনার একটা নাম আছে কচুবন, ও কচুবনের কথার উত্তর দিয়ে লাভ নেই। ও যারা ওকে লাথি মেরে কচুবনে ঢুকিয়ে দিয়েছিল ও তাদের সঙ্গে আছে, এবং যেখানে লাথি মেরেছিল ওই জায়গাটা সোনা দিয়ে বা দিয়ে নিয়েছে মনে হয়। সুতরাং ওর কথার উত্তর না দেওয়ারই ভালো। লোকে হাসাহাসি করে ওকে নিয়ে, ও ফালতু কথাবার্তা। শুভেন্দু অধিকারী আমাদের দলে একজন গুরুত্বপূর্ণ নেতা এবং অবশ্যই একজন জননেতা। আজ হোক কাল বিজেপির যারা ফ্রন্ট র্যাঙ্কিং সোলজার তাদের নেতৃত্বেই আমরা কিন্তু তৃণমূলকে হটাতে পারবো। তাদের মধ্যে শুভেন্দু অধিকারী রয়েছেন, তাদের মধ্যে অবশ্যই সুকান্ত মজুমদার রয়েছেন, অবশ্যই তাদের মধ্যে দিলীপ ঘোষ রয়েছেন, তাদের সঙ্গে আমরা প্রত্যেকে রয়েছি। আমরা লড়াই করে অবশ্যই এই যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এখান থেকে পশ্চিমবাংলাকে মুক্ত করব, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু সত্যিই তো এই যে নির্বাচনের আগেই আমরা দেখতে পাই যে তৃণমূল থেকে বিজেপিতে চলে যাচ্ছে, বিজেপি থেকে তৃণমূলে, এই যে একটা ডিগবাজি খাওয়া নেতা বা দল বদলু নেতা, এই শব্দ বন্ধনী ব্যবহার করা হচ্ছে এই নেতাদের ক্ষেত্রে। এর জন্য কি দলে সত্যিই আপনাদের একটা জবাবদিহি করতে হচ্ছে, একটা সমস্যার মুখে পড়তে হচ্ছে? কেননা তৃণমূলও তো আপনাদেরকে কটাক্ষ করছে যে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব আপনাদের দলে, 2026-এর আগে বিজেপি দলটাই হয়তো উঠে যাবে রাজ্য থেকে। না, আমাদের দল উঠবে কি উঠবে না সে চিন্তা তো তৃণমূলকে করতে বলা হয়নি। ওরা আগে নিজেদের মধ্যে মারপিট করে বেঁচে থাকুক। যত দিন যাচ্ছে খুনোখুনি হচ্ছে, আমার দলকে তো খুনোখুনি করে না। আর গণতান্ত্রিক দলে মতের বিরোধিতা থাকতেই পারে। দেখো একটা কথা বলি, শুধুমাত্র বিজেপি তৃণমূল থেকে বিজেপিতে এটা বলে লাভ নেই। সিপিএম থেকে অনেকে তৃণমূলে গেছে। আজকে তৃণমূলে যারা ভোট লুট করে ম্যাক্সিমামটা সিপিএমের হাতে তৈরি করা, তারা সিপিএমের ভোট লুট করতো, এখন তৃণমূলে ভোট লুট করে। আরেকটা কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস সিপিএম থেকে বহু লোক গেছে, আবার বিজেপিতেও সিপিএম থেকে অনেকে এসছে। সুতরাং এইগুলো বলে লাভ নেই যে এই দল থেকে যায় ওই দল থেকে যায়। দেখো, আমি মনে করি যে কোনো দলের
সম্পদ হচ্ছেন তার সদস্যরাই তার দলের সম্পদ, তার সমর্থকরা তারা সম্পদ। আর বহু মানুষ আছে যারা একটা দলই মানে সারা জীবন ধরে একটাই দল করে, অন্য কোনো দলে যেতে চায় না, যায়ও না, আদর্শগতভাবে দল করে, তারাও দলের সম্পদ। তাদের কখনোই কম গুরুত্ব দেওয়া উচিত নয়, তাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত, এটা আমি সবার সামনে জোর করেই বলবো। আবার এটাও ঠিক যে যদি তুমি দলটাকে বাড়াতে চাও, ক্ষমতায় আসতে চাও, তোমাদের অন্য দলকে সমর্থক তোমাকে ভোট দেবে, তা নইলে একটা দলকেই যদি সবাই ভোট দেয় তাহলে তার চেঞ্জ হবে না। আর তুমি তো ইয়েতে গিয়ে বানিয়ে আনতে পারো না কুমারটুলিতে গিয়ে, ফলে অন্য দল থেকে লোক তোমার দলে আসবে। কিন্তু আমি মনে করি সেই সমস্ত মানুষকেই নেওয়া উচিত যাদের ক্লিন ইমেজ, যারা আমাদের দলে মতাদর্শটাকে গ্রহণ করবেন, সেই মতাদর্শ ত্যাগ করে আর যাবেন না আগামী দিনে, এগুলোই করা উচিত বলে আমি মনে করি। তবে এসব ভাবার জন্য দলের শীর্ষ নেতৃত্ব রয়েছেন, তারা ভাবনা চিন্তা করেন, আমি তো আর শীর্ষ নেতৃত্বের মধ্যে পড়ি না। মুখপাত্র হিসেবে যখন বিভিন্ন জায়গায় আপনাকে যখন আপনার মতামত দিতে বলা হয়, সেখানে কোথাও গিয়ে কি একটা বিড়ম্বনায় পড়েন? জবাবদিহি তো করতেই হয়। না, বিড়ম্বনার কোনো ব্যাপার নেই। বিড়ম্বনা তারই যে আমাদের দল ছেড়ে অন্য দলে যাচ্ছে বা সুবিধা নিচ্ছে, বিড়ম্বনা তার অপরাধে আমি কেন বিড়ম্বনায় পড়ব? কিন্তু আমার কথা আমি কিন্তু বলছি বারবার একই কথা, আবার বলছি যে যা আলোচনা দলের ভেতরেই করা ভালো। আর আমাদের দলের যারা সমর্থক কর্মী তারা আমাদের দলের সম্পদ, যারা বহুদিন ধরে দলটা করছে, মতাদর্শগতভাবে দলটা করছে, সত্যি তাদের মানে এর কোনো তুলনা নেই। যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে আক্রান্ত তারা হয়, তাদের ঘরদোর তছনছ হয়, তাদের বাড়ির ওপর হামলা হয়। আমি তো দেখেছি গত 2021 বিধানসভা নির্বাচনী দমদম কেন্দ্রে আমি প্রার্থী ছিলাম। আমি অনেকের সঙ্গে আমার আলাপ হয়েছে, এক ভদ্রলোকের সঙ্গে ক্যান্টনমেন্টে আলাপ হয়েছিল, তাই 50-51 বছর বয়স, বাড়িতে বৃদ্ধ অসুস্থ মা, প্রত্যেক দিন সকালে মাকে খাইয়ে দাইয়ে চান করিয়ে তারপরে মায়ের খাবার রেখে বেরিয়ে পড়ে পার্টির কাজ করতে। আর এরাই তো দলটাকে ভালোবাসে, এদের গুরুত্ব আমাদের চেয়ে বেশি, আমি অন্তত মনে করি তাদের গুরুত্ব আমাদের চেয়ে বেশি, এবং তারা অনেক বেশি পরিশ্রম করে, অনেক বেশি মূল্যও দেয় যখন বিপদ হয়। ন্যাচারালি তাদের দিকে তাকাতে হবে। আবার অন্য দল থেকে যারা আমাদের দলকে ভালোবেসে আসবে, আমাদের দলে আদর্শটাকে গ্রহণ করবে, ক্লিন ইমেজের মানুষ অবশ্যই গ্রহণ করা উচিত একদম। তাহলে একটা ছোট এলাকার মধ্যে দলকে যদি আটকে রেখে দিই তাহলে দল তো জীবনে বাড়বে না। কেউ মনে করতেই পারে আমরা ছোট হয়ে থাকবো, ছোট হয়ে থাকলে তার নির্বাচনে জেতা যায় না, এটাও আমি দলে পুরনো কর্মীদের ভাবতে বলবো। ওইটুকু ছোট হয়ে থাকলে কি নির্বাচনে জেতা যায়? দলটাকে বাড়াতে হয়। তবে হ্যাঁ, অন্য দলের খারাপ মানুষগুলোকে কখনোই নেওয়া উচিত নয়, আমি একমত।